দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এ বন্দর দিয়ে গত 13 নভেম্বর থেকে শুরু হয় 11 ডিসেম্বর পর্যন্ত 35,043 টন চাল আমদানি। ভোমরা পোর্টে প্রায় 2-2.5 বছর চাউলের কাজ বন্ধ ছিল, তারপরে আবার পুনরায় চালু হয়েছে। এতে সবার কাজকাম ফিরে এসেছে, সবাই কাজকাম করতেছে। আমাদের এই দীর্ঘদিন 2 বছর যাবৎ আমদানি বন্ধ ছিল, যেমন এখন আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখন 2 বছর পরে যখন আমদানি চালু হয়েছে, এখন বর্তমান প্রতিদিন 200 টনের মতন মাল আমরা আমদানি করতেছি। সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে চলতি অর্থ বছরে 13 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে প্রায় 32 কোটি টাকার চাল আমদানি হয়। আমদানিকৃত এসব চালের মধ্যে রয়েছে চিকন বাসমতি, মিনিকেট ও মোটা স্বর্ণা এবং জামাইবাবু জাতের চাল। তবে গত অর্থ বছরে এ সময়ে কোনো চাল আমদানি হয়নি এ বন্দর দিয়ে। বাসমতি, নাদির শাইল আর মোটা আর আতবাসি, এই হচ্ছে চাল প্রকারেই। আর ধরেন 65 টাকা কেজি, আজকে বাজার 65 টাকা। আর মিনিকেট আপনার 70 টাকা কেজি। আর বাসমতি একটু ভালো মানে দেখ দিলে আপনার 85 টাকা কেজি। আর নাদির শাইল 80-85 এরকম। ভোমরা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ শফিউল বাশর জানান, ভোমরা স্থলবন্দর গত 13 নভেম্বর থেকে শুরু হয়ে 11 ডিসেম্বর পর্যন্ত 969টি গাড়িতে 35,043 টন চাল আমদানি হয়েছে। আর গভর্নমেন্ট যেহেতু চালের উপর ডিউটি ফ্রি করে দিয়েছে, যার জন্য এখানে কোনো রাজস্ব আদায় হয়নি। স্থলবন্দর থেকে গত 13/11/2024 তারিখ থেকে চাল আমদানি করা শুরু হয়েছে। এখানে গত 11/12/2024 তারিখ পর্যন্ত 969টি গাড়িতে চাল আমদানি করা হয়েছে। চাল আমদানির পরিমাণ হলো 35,043 মেট্রিক টন। আর গভর্নমেন্ট যেহেতু এই চালের উপর সম্পূর্ণ ডিউটি ফ্রি করে দিয়েছে, যার কারণে এখানে কোনো রাজস্ব আদায় হয়নি। সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা SM আব্দুল্লাহ জানান, বর্তমানে সাতক্ষীরা চালের বাজার স্থিতিশীল রয়েছে। তবে ভারত থেকে চাল আমদানি শুরুর কারণে শীঘ্রই চালের বাজার কমতির দিকে আসবে বলে আশা করছেন তিনি। কৃষি বিপণন কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তর সাতক্ষীরা। বাজার মনিটরিং আমাদের কাজের ভিতর অন্যতম একটি কাজ। বর্তমানে আপনাদের প্রশ্ন ছিল যে বাজারে ইন্ডিয়ার চাল আসা সত্ত্বেও এই মুহূর্তে দাম কমতেছে কিনা। বাজারে ইন্ডিয়ার চাল কয়েকদিন বন্ধ থাকার পর এই 2-1 দিন আগ থেকে বাজারে ইন্ডিয়ার চাল ঢুকতেছে। ইতিমধ্যে আমাদের আমন ধানেরও থেকে চালের সরবরাহ বাজারে আছে, কিন্তু চালের দাম সেই অনুপাতে দাম খুব সামান্য কমেছে। প্রতিটা চালের দামই 1-2 টাকা করে কমেছে। তবে আমি আশাবাদী, যখন ধানটা পুরোপুরি কর্তন শেষ হবে এবং চাল যখন তৈরি হবে এবং চালের মান যখন ভালো হবে, রৌদ্রের উপরে চালের মান নির্ভর করে, আমি আশাবাদী যে 7-8-10 দিনের ভিতর চালের দাম অনেকটা কমবে। তবে কতটা কমবে সেটাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। সারা বাংলাদেশের রেসপেক্টের উপরে এই জিনিসটা নির্ভর করে এবং বড় বড় মিলগুলো অতিরিক্ত মাত্রায় অনেক সময় চাল কেনে, সেই জিনিসটা আমাদের সাতক্ষীরাতে নেই। এইটা কুষ্টিয়া, নওগাঁ, ওই সমস্ত জায়গায় এদের চাল কেনাটার উপরে অনেক সময় দাম নির্ভর করে, কারণ তারা অতিরিক্ত মাত্রায় মজুত করলে তখন বাজারে একটা সংকট তৈরি হয়। তবে আমরা সবসময় মনিটরিং উপরে আছি, এখানে যাতে ভোক্তা এবং ব্যবসায়ী কেউ যেন মনিপলি ব্যবসা না করতে পারে এবং ভোক্তাদের যাতে সুবিধা হয়, সেই জিনিসটা আমরা সবসময় তদারকিতে আছি। সার্বিক বিবেচনায় আমি বলতে পারি যে আগামী 8-10 দিনের ভিতর চালের দামটা হ্রাস পাবে।